এনটিআরসি ঘেরাও কর্মসূচির যেই আজকের যে কর্মসূচি দেখতে পাচ্ছি সেখানে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আজকে এখানে বিভিন্ন ব্যানারে এসেছেন, তবে তাদের দাবি কিন্তু একটাই। কিন্তু আমরা এখানে দেখছি যে শুধু 18তম শিক্ষক নিবন্ধনের যারা রয়েছে তারা বাদেও এখানে বিভিন্ন ব্যানারের এসেছেন তাদের দাবি দাওয়া পূরণের জন্য। আমরা তাদেরকে এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে বেশ কয়েকটি ব্যানারে এখানে তারা এসেছে। তারা বিভিন্ন দুর্নীতিবাজ ফ্যাসিবাদদের দোসর সহ 18তম শিক্ষক নিবন্ধনে যারা রয়েছে তারা কিন্তু এখানে আজকে তাদের কর্মসূচি নিয়ে এনটিআরসি ঘেরাও কর্মসূচি করতে এসেছে। আমরা যদি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করি যে এনটিআরসি যেই ভবন রয়েছে ঠিক সেটির সামনে দিয়ে কিন্তু তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়েছে, আমরা দেখতে পেয়েছি একটু আগে, এবং ইতিমধ্যে কিন্তু তারা এক পাশে আবার এসে দাঁড়িয়ে পড়েছে। আজকে কেন এসেছেন? সনকের জন্য আসছি। সনক চাই। সনক বলেন। ভাইবা কি হয়েছিল আপনার সাথে? ভাইবা হয়েছিল এখানে। ভাইবাতে আমাদের ইটাই নাই, আমি বেশি এটা বলতে পারবো না। আমরা 18তম ভুক্তভোগী ভাইবা প্রার্থী। আমাদেরকে ভাইবা থেকে বৈষম্য করা হয়েছে। যেখানে ভাই 40-এ পাস, সেখানে 40% পাস, সেখানে আমরা সার্টিফিকেটে 12 পেয়ে গেছি। পোশাক আশাকে আমরা পেয়েছি 4, অথচ আমরা যেহেতু ভালো প্রেজেন্টেশন করেছি সেখানে আমাদেরকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা তাদেরকে যদি জানতে চাই যে আমাদের কেন বাদ দেওয়া হয়েছে, তারা কিছুই বলে না, শুধু বলছে যে আপনাদের জব হবে না। হ্যাঁ, যেহেতু ওরা আমাদের রিটেনের ওপরে নিয়োগ দিবে বা আমাদের সনদ দিবে, ওরা তো ভাইবার নাইবার যেহেতু যোগ হবে না। আর যে ভাইবার যে মার্ক যোগ হয় না, সেই ভাইবার তো কোনো মূল্য নেই। তাহলে আমাদের সনদেও তো ভাইবার মার্ক যুক্ত নেই, তাহলে আমাদের কিভাবে কেন আমাদের বৈষম্য করা হলো, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আবু সাহেদের এই বাংলায় এই বৈষম্য ঠাঁই নেই। যে আবু সাহেদ ছিল আমাদের অনুপ্রেরণা, যে আবু সাহেদ ছিল আমাদের এই আন্দোলনের নেতা, এই আন্দোলনের সাথে আবু সাহেদ নিজেও জড়িত আছে, কারণ সেও ছিল একজন ইংরাজি বিভাগের পরীক্ষার্থী এবং সেও পরীক্ষায় টিকেছে। কারণ এই বৈষম্যের কারণে তারও সনদটা পাওয়া হলো না, তাকে জীবন দিতে হলো। তাহলে তাকে জীবন দিয়ে যদি আবার সেই বৈষম্য থাকে, তাহলে আমরা এ দিয়ে আমরা কি স্বাধীন করলাম? আবার তো আমাদের বৈষম্যতা আরও দ্বিগুণভাবে বেড়েই গেল। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, একজন ভুক্তভোগী জানাচ্ছিলেন যে তাদের ভাইবা নেওয়া হয়েছে, তবে তাদেরকে পরীক্ষায় পাশ করানো হয়নি। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা জানাচ্ছিলেন। আমরা একটু আপনার থেকে জানার চেষ্টা করবো আজকে কেন এসেছেন। কেন আসছেন আজকে, এটা একটু বলতে নিন। আমরা 18তম ভাইবা বঞ্চিত পরীক্ষার্থীরা এখানে এনটিআরসির সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছি। আমাদের সনদের দাবিতে আমরা এখানে অবস্থান করেছি। আমরা 15 তারিখ থেকে লাগাতার আন্দোলন করে আসছি। প্রেস ক্লাবের সামনে, যমুনার সামনে, সচিবালয়ের সামনে, এনটিআরসির সামনে, কিন্তু ওপর মহল থেকে আমাদের এখনো কোনো আমরা নির্দেশনা কিংবা কোনো ফলশ্রুতিমূলক কোনো অ্যান্সার পাইনি। এই জন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে এনটিআরসির সামনে সবাই একত্রিত হয়েছি। এনটিআরসি চেয়ারম্যান সাহেবের আজকে কর্মে যোগদানের দিন, ছুটির পরে। দেখা যাক উনি আমাদের দাবি দাওয়াগুলো কি বিবেচনা করেন, সেই জন্য আমরা এখানে আসছি। আজকে কেন এসেছেন? আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের সনদের দাবিতে। যেহেতু আমরা রিটেনে পাশ করে ভাইবায় এলাও হয়েছি, তখন আমরা রিটেন পরীক্ষায় পাশ করে মানে আমাদের সনদ দিতেই হবে। ভাইবাতে যেখানে মার্ক যোগ হয় না, সেখানে রিটেনের ভিত্তিতে মার্ক যুক্ত হয়। আর এখানে বৈষম্য করা হয়েছে আমাদেরকে বোর্ড ভিত্তিক বৈষম্যের কারণে একটা বোর্ডে 30 জন পরীক্ষা দিয়েছে, 1 জন পাশ করেছে। অন্য বোর্ডে 29 জন পরীক্ষা দিয়েছে, 1 জন পাশ করেছে। আবার আরেক বোর্ডে 30 জনই পাশ করেছে। বোর্ড ভেদে বৈষম্য করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিব আর আমাদের পরবর্তী কার্যক্রম আমরা চালিয়ে যাব। আর আইনে
কোনো রীতিনীতিতে ওনার এই যে 20% বেশি রাখার কথা, অপেক্ষমান রাখার কথা, কিন্তু তা সেও করলো না। একটা আইনও উনি মানে নাই। কেন আমাদেরকে বঞ্চিত করেছে? আর যাদের বয়স অনূর্ধ্ব ছিল, যখন আবেদন করা হয়েছে তখন বয়স অনূর্ধ্ব ছিল, বয়স তারা এই এনটিআরসি দীর্ঘ 2.5 বছরের যে এই প্রক্রিয়া চালাচ্ছে, তারপরে অনেকের বয়স এটা 35 ঊর্ধ্ব হয়ে যায়, তাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করেছে। আর যারা ভাইভাতে আপনার 9টার প্রশ্ন দিয়েছে, কেউ উত্তর দিয়েছে, সবগুলোই উত্তর দিয়েছে, তাদেরকেও ফেল করে রয়েছে। আমাদেরকে বঞ্চিত করবেন না। আমরা এখনো বলতেছি স্যার, সর্বোচ্চ সুশীল সমাজ যারা আছেন তারা একটু বিষয়টা দেখেন। আমাদের কিন্তু এখানে কেন বিগত বছরে 95% 97% ছিল, আর এখন এটাকে 70% নিয়ে আসছে। শিক্ষক সমাজ আসবে, এটাই আমরা তো আশা করছি। আর এখানে স্যার কত আমি মিডিয়াম অনেকে আমরাই মধ্যবিত্ত নিম্নবিত্ত অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, একটা অনার্স মাস্টার্স করা, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া অনেক শিক্ষার্থী আমাদের এখানে আছে, অনেক কষ্ট করে আমার ভাই বোনেরা পাশ করেছে। কেন এই পরিবারগুলোকে বঞ্চিত করছে সনদ থেকে? আমরা তো যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাবো, এখানে সনদ শুধু দিবে এনটিআরসি। আর এখানে দেখেন কিভাবে বৈষম্য করা হয়েছে। আমরা যখন গিয়েছিলাম স্যারের কাছে, সচিব মহোদয় আমাকে বলেছে যে এখানে আর কোনো ইয়া করা হবে না, কিন্তু দেখেন 113 জন, আবার এটা কিভাবে সম্ভব? আমাদের এটা জানা নাই, আমাদেরকে জানাতে হবে। এটা আমরা মিডিয়ার কাছে বলতেছি, আমাদেরকে যে বৈষম্য করা হয়েছে, আমাদের এই যে যৌক্তিক দাবি, আমাদেরকে সনদ দিয়ে আমাদেরকে ঘরে ফিরে দেয়। অনেকেই কষ্ট করে আছে, এখানে শহরে আসার মতো অনেকেরও তেমন টাকা পয়সা নেই। আপনারা উপরতলায় বসে আমাদের এই যে শিক্ষিত সমাজটাকে কেন বঞ্চিত করছেন? আমাদের দিকে একটু সদয় হন, সবাইকে সনদ দিয়ে সবাই যোগ্যতার ভিত্তিতে পাবে। আপনি কেন এই কালো আইনে ধরে রাখছেন? আপনার তো অধিকার নাই এই কালো আইন তৈরি করার। এই বাংলাদেশে মেধার জন্য সবাই লড়েছে, মেধার জন্য নতুন এই যে স্বাধীনতা করেছে, এই মেধার জন্য করছে, আর মেধাবীরা বঞ্চিত। আপনারা কেন এই বৈষম্য করছেন বলেন? আমাদেরকে তো বলতে হবে, আপনারা আজকে এসে আমাদেরকে বলতে হবে আমরা কত রিটেন মার্ক আমরা কত পেয়েছি। আপনি 40-এ পাস করাইছেন, আর আমরা তো 40-এর ঊর্ধ্বে পাবো ইনশাল্লাহ, আমরা পাবোই। আমাদেরকে সনদ দিয়ে আমাদেরকে ঘরে ফিরিয়ে দেন, সবার কষ্টের একটু লাঘব করেন।